আমরা আমাদের স্টুডেন্টদের মাঝে কোনো অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা আমরা করব না। আমরা স্টুডেন্টদেরকে কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করব না। আমাদের স্টুডেন্টরা বোমাবাজি করবে, অবরোধ করবে, হরতাল ঘেরাও করবে, বিশ্ববিদ্যালয় হলে নিয়ে চাঁদাবাজি করবে, এ ধরনের কোনো সিস্টেম নাই। আমরা তাদেরকে একটা আদর্শ দিতে চাই, একটা আল্লাহর দেওয়া একটা কর্মসূচি দিতে চাই, যেখানে তারা ঐক্যবদ্ধতা শিখবে, যেখানে তারা আল্লাহর মোমেন হওয়ার উপায় জানবে, যেখানে তারা মানবতাবাদী হবে, যেখানে তারা সাম্প্রদায়িকতা মুক্ত হবে, উগ্রবাদ মুক্ত হবে, যেখানে তারা ধর্মকে জানবে, ইসলামকে জানবে ভিন্ন উপায়ে। সেটা হচ্ছে ইসলাম উদার একটা জীবন ব্যবস্থা, ইসলাম মানবতাবাদী একটা জীবন ব্যবস্থা, ইসলাম সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষদেরকে নিয়ে সহাবস্থান করার মতো একটা উদার নৈতিক জীবন ব্যবস্থা। কাজে আমরা ইসলামের সঠিক আদর্শটা স্টুডেন্টদের মাঝে দিতে চাই। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের উত্থাপিত এই আদর্শ যদি ছাত্রদের মাঝে সঞ্চারিত করতে পারি, তবে এই যে রাজনীতির নামে হানাহানি, দখল বাণিজ্য ইত্যাদি বন্ধ হয়ে যাবে, জুলুমতন্ত্র বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এই আশঙ্কা করার দরকার নেই, কারণ যেহেতু আমরা নিজেরাই কোনো ধাপ্পাবাজের রাজনীতি করি না, আমাদের নিজেদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই, অর্থনৈতিক কোনো স্বার্থ নাই। কাজে আমাদের ছাত্রদেরকেও আমরা এই ধরনের অশুভ কাজে ব্যবহার করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ সেটা দেখবেন, সময় বলে দেবে। আজকে সারাটা দিন সকাল 9টা থেকে রাত প্রায় 9:15 বাজে, এখন 12টা ঘন্টা, মাঝে শুধু খাবারের বিরতি, নামাজের বিরতি আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এই ছাড়া টানা এই তরুণরা, হাজার হাজার তরুণ, তারা মুহুর্মুহু করতালি স্লোগান তারা দিয়ে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে। তারা আত্মবিশ্বাসী, তারা আমাকে খুব প্রশ্ন করেছে, তারা জানতে চেয়েছে কিভাবে তারা একটা বিপ্লব সৃষ্টি করবে, কিভাবে তারা একটা রেনেসাঁ সৃষ্টি করবে। কাজে আমি অত্যন্ত আনন্দিত, আমি আল্লাহ তাআলা শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি শীঘ্রই ইনশাআল্লাহ এই জাতির ভাগ্য পরিবর্তন করাবেন এবং সেটার নেতৃত্ব দিবে আমাদের তারুণ্য শক্তি, ইনশাআল্লাহ আমি সে আশা করি। আপনারা কি বলেন? এরাও বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট, এরাও বিভিন্ন দায়িত্ব নিয়ে এখন মাঠে নামবে। আজকে আমাদের হিজবুত তাওহীদ কর্তৃক প্রতিষ্ঠিত স্টুডেন্ট ফোরামের এটা কেন্দ্রীয় সম্মেলন, আপনি দেখেছেন এখানে কানায় কানায় পূর্ণ, হাজার হাজার স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। আমরা তাদেরকে একটা বার্তাই দিয়েছি যে চলমান যে রাজনীতি, এই রাজনীতি উপনিবেশিক যুগ থেকে শুরু হয়েছে। এই স্বার্থের রাজনীতি, অসুস্থভাবে ক্ষমতায় যাওয়ার রাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি, এই রাজনীতি মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা মনে করি রাজনীতির গুণগত মান পরিবর্তনের কথা বলা হচ্ছে, রাজনীতির নামে যে দুর্বৃত্তায়ন হচ্ছে সেটার কথা বলা হচ্ছে, সেটা দূর করার কথা বলা হচ্ছে, কিন্তু আসল কথা কিন্তু কেউ বলছেন না। সেটা হলো চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা, এটার উপরে ভিত্তি করা যে রাজনৈতিক সিস্টেম গড়ে উঠেছে, এটাই মানুষের অশান্তির মূল কারণ। আমরা মুসলমান, আমাদের উচিত হবে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা। এই ধাপ্পাবাজের রাজনীতি এটা আমাদের জন্য নয়। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পলিটিক্স হচ্ছে, স্টুডেন্ট পলিটিক্স, বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্টুডেন্ট উইং তারা খুলেছে তাদের স্বার্থে, এবং ওই ছাত্র রাজনীতির কোনো আদর্শ নাই, ওরা লেজুর বৃত্তি করছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলির ক্ষমতায় যাওয়ার মসনদে, আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে মসনদে মানে আসীন হওয়ার একটা উপায় হিসেবে ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। 69-এর আন্দোলন হয়েছে, 52-এর আন্দোলন হয়েছে, 70-এর নির্বাচন হয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এই 24-এর রিসেন্টলি যে ছাত্রদের দিয়ে যে বিপ্লবটা হলো, জুলাই অভ্যুত্থান, জুলাই আপরাইজিং বলা হয়, রেভলিউশন বলে, যত কিছু হোক ছাত্রদের রক্তই গিয়েছে, ছাত্রদেরকেই তারা সামনে ঠেলে দিয়েছে। কারণ তরুণদের তাজা রক্ত, উত্তপ্ত রক্ত তারা রাজপথে ঢেলে দিয়েছে। আর তাছাড়া তরুণরা কিন্তু অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে, বয়সটাই কিন্তু এমন। কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশের অত্যন্ত মানে দুর্ভাগ্য একটা, যে সেটা হলো ছাত্ররা কিন্তু যে অধিকারের জন্য জীবন দিয়েছে তারা কিন্তু সেটা পায়নি। এখন আপনি বলছেন হিজবুত তাওহীদ কি এই ধরনের একটা স্টুডেন্ট ফোরামের নামে ছাত্রদেরকে ব্যবহার করে আবার তাদের ক্ষমতায় যাওয়ার বা উদ্দেশ্য হাসিল করার পায়তারা কিনা বা অভিসন্ধি কিনা আপনি আশঙ্কা করছেন। আশঙ্কা কিন্তু অমূলক না, সন্দেহ কিন্তু অমূলক না, যেটা অতীতে হয়েছে। কিন্তু আমরা এখানে নিশ্চিত করতে চাই যে আমরা আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা একটা সভ্যতা নির্মাণ করতে চাই। এটা হেদায়া, এটা রাইট ডাইরেকশন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা।
আমরা আমাদের স্টুডেন্টদের মাঝে কোনো অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা আমরা করব না। আমরা স্টুডেন্টদেরকে কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করব না। আমাদের স্টুডেন্টরা বোমাবাজি করবে, অবরোধ করবে, হরতাল ঘেরাও করবে, বিশ্ববিদ্যালয় হলে নিয়ে চাঁদাবাজি করবে, এ ধরনের কোনো সিস্টেম নাই। আমরা তাদেরকে একটা আদর্শ দিতে চাই, একটা আল্লাহর দেওয়া একটা কর্মসূচি দিতে চাই, যেখানে তারা ঐক্যবদ্ধতা শিখবে, যেখানে তারা আল্লাহর মোমেন হওয়ার উপায় জানবে, যেখানে তারা মানবতাবাদী হবে, যেখানে তারা সাম্প্রদায়িকতা মুক্ত হবে, উগ্রবাদ মুক্ত হবে, যেখানে তারা ধর্মকে জানবে, ইসলামকে জানবে ভিন্ন উপায়ে। সেটা হচ্ছে ইসলাম উদার একটা জীবন ব্যবস্থা, ইসলাম মানবতাবাদী একটা জীবন ব্যবস্থা, ইসলাম সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষদেরকে নিয়ে সহাবস্থান করার মতো একটা উদার নৈতিক জীবন ব্যবস্থা। কাজে আমরা ইসলামের সঠিক আদর্শটা স্টুডেন্টদের মাঝে দিতে চাই। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের উত্থাপিত এই আদর্শ যদি ছাত্রদের মাঝে সঞ্চারিত করতে পারি, তবে এই যে রাজনীতির নামে হানাহানি, দখল বাণিজ্য ইত্যাদি বন্ধ হয়ে যাবে, জুলুমতন্ত্র বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এই আশঙ্কা করার দরকার নেই, কারণ যেহেতু আমরা নিজেরাই কোনো ধাপ্পাবাজের রাজনীতি করি না, আমাদের নিজেদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই, অর্থনৈতিক কোনো স্বার্থ নাই। কাজে আমাদের ছাত্রদেরকেও আমরা এই ধরনের অশুভ কাজে ব্যবহার করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ সেটা দেখবেন, সময় বলে দেবে।